দিল্লিতে এআই সামিটে ঢুকে পড়ে বিক্ষোভ যুব কংগ্রেসের। প্রধানমন্ত্রী আসলে কম্প্রোমাইজড, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। চাপের মুখে ঝুঁকছে বিদেশ নীতি, কর্পোরেটের চাপের সামনে মুখে কুলুপ। প্রধানমন্ত্রী আসলে কম্প্রোমাইজড, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। বান্দোয়ানের কথা নিশ্চয়ই মনে আছে, তারপর গোঘাট। রাজ্য সরকারের এই যুব সাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী। যুব সাথীর ফর্ম জমা আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্ত। ফর্মে গ্রাহক হিসেবে তার নিজের নাম রয়েছে, ছবিও রয়েছে। যদিও ছেলের জন্য তিনি যুব সাথীর ফর্ম জমা দিয়েছেন বলে দাবি করেছেন এই সুদেষ্ণা অধিকারী মহান্ত। ওই যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 2,000 টাকা করে দিচ্ছে, তো ছেলের আর ফর্ম ফিল আপের জন্য আসা। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের নয়। আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক টিএমসি, বেরিয়ে চলে যাবো। আমার টাকা আমাকে দিচ্ছে, ধরি ভাই আপনার তো সরকারের টাকা নাকি? প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ কিছু বেকার, তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে, অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না। সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, কিন্তু কখনোই এত ছেলে বেকারের লাইনে থাকবে এটা কাম্য ছিল না আমাদের কাছে। তার জন্য আসিনি, আমার এটা হক। আমার তৃণমূল দেয়নি, আমাকে দিচ্ছে সরকার। সরকারের জিনিসটা আমার হক। আমি তৃণমূল সরকারের কাছে এসেছি, নট তৃণমূল। তিনি বলছেন যে এই বেকার ভাতার লাইনে তিনি কিন্তু দাঁড়াননি, তিনি ছেলের জন্য ফর্ম জমা করেছেন। সুদেষ্ণা অধিকারী মহান্ত তিনি যুব সাথী ফর্ম জমা করলেন, যিনি আবার আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার পদে রয়েছেন। আর এই নিয়ে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন শোনাবো এবার। সরকারি প্রকল্প তো বিজেপি কেন নেবে না? সবার নেওয়া উচিত। আমি তো বলছি রাজ্যের যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস এবং যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সবাই অ্যাপ্লাই করুন। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। আমার ট্যাক্সের টাকা আছে ওর মধ্যে, আপনার ট্যাক্সের টাকা আছে। বিজেপির লোকেরা ট্যাক্স দেয় না? আমি পেট্রোল কিনছি, আমার গাড়িতে পেট্রোল ভরছি, বিজেপির লোকেরা পেট্রোল ভরে না? প্রতি লিটারে 10 টাকা করে বেশি দিচ্ছি দিল্লির থেকে এই রাজ্যকে। আবার তৃণমূলে পাল্টা কটাক্ষ, এটাই তো মানবিক মুখ্যমন্ত্রী পরিচয়। যেভাবে বিভিন্ন যুবসাথী প্রকল্পে লাইনে কিন্তু বিজেপি নেতৃত্বে দেখা গিয়েছে। তৃণমূলে কি প্রতিক্রিয়া শোনাবো এবার। এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি, যে যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি। তৃণমূল, বিজেপি, কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। আসলে বিজেপি কিছু ইস্যু নেই বিরোধিতা করার। মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এইসব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে। এটাই তাদের কাজ আর কালচার। আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে এসে তারা ফর্ম ফিল আপ করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে। তিনি নিজে করে যে তেনার নামে, ছেলে কোথায়? তিনি নিজে ফর্ম তুললেন, সংগ্রহ করলেন, সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে নিজে জমা করলেন। আজ গোঘাট আর গতকাল ঠিক একই ছবি দেখা গিয়েছিল পুরুলিয়ার বান্দোয়ানে। সেখানেও যুব সাথী প্রকল্পের ক্যাম্পে লাইনে দাঁড়িয়েছিলেন বিজেপি নেত্রী মল্লিকা ভূঁইয়া। যুব সাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন মল্লিকা। আমি বেকার, এটা আমার অধিকার, এমনই মন্তব্য করেছিলেন এই বিজেপি নেত্রী মল্লিকা ভূঁইয়া। একদিকে গোঘাট, অন্যদিকে বান্দোয়ান, দু জায়গাতেই কিন্তু বিজেপি নেতৃত্বের দেখা গেল একেবারে যুবসাথীর ক্যাম্পের লাইনে দাঁড়িয়েছেন, বেকার ভাতা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।